নীলকণ্ঠ। গাট্টু আর চিঙ্কি ঘরের বাইরে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসে আর মা দুজনকেই বাসে তুলে দেয়। বাই বাই মা। বাই বাই সোনারা, আজ টিফিনে তোমাদের ফেভারিট স্যান্ডউইচ আছে, মনে করে শেষ করো। আর দুটো স্যান্ডউইচ এক্সট্রাও রাখা আছে। ওকে মা, আমরা খেয়ে নেব, বাই। আর যতক্ষণ না বাস চোখের সামনে থেকে চলে যায় মা দেখতেই থাকে। কিছুক্ষণ পর সবাই স্কুলে পৌঁছে যায় আর প্রার্থনার পর হেডমাস্টার একটা অ্যানাউন্সমেন্ট করে। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং স্যার। আশা করি নতুন বছরে সবাই নতুন রেজলিউশন নিশ্চয়ই করেছে আর আরো ভালো করে পড়াশোনা করছে। ইয়েস স্যার। এই বছর আমরা ভেবেছি যে প্রত্যেক সপ্তাহে একটা স্পেশাল ক্লাস হবে, যেখানে দেশের সংস্কৃতি, ধর্ম আর ইতিহাসের ব্যাপারে বলা হবে। আমি আশা করি প্রত্যেক বাচ্চাই স্পেশাল ক্লাস থেকে নতুন জিনিস শিখবে। আপনারা সবাই এর জন্য প্রস্তুত? ইয়েস স্যার। ঠিক আছে, বুধবারের লাস্ট পিরিয়ডটা এই ব্যাপারেই থাকবে। অল দি বেস্ট। থ্যাংক ইউ স্যার। সারাদিন স্কুলে বিভিন্ন বিষয়ের ক্লাস চলতে লাগে, কিন্তু সব বাচ্চাদের মন শেষ পিরিয়ডের দিকে ছিল। আর শেষমেশ শেষ পিরিয়ড এসেও যায়। আর বাচ্চারা কেমন? খুব ভালো স্যার। যেমন হেড স্যার বলেছিলেন, আজ থেকে আমরা নতুন সাবজেক্ট পড়ব, যেটাতে আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতির ব্যাপারে, ইতিহাস আর ধর্মের ব্যাপারে চর্চা করব। আমরা এখানে ইতিহাসের ব্যাপারে কথা বলবো, যেটাকে লোকে মাইথোলজি বলে, কিন্তু এদের সাক্ষ্য আছে, বুঝলে? ওকে স্যার। আজকে আমাদের বিষয় হলো নীলকণ্ঠ। সবাই তো নিশ্চয় জানে যে শিব ঠাকুরকে আমরা দেবাদিদেব মহাদেব বলি। ওনার লিঙ্গরূপেও পুজো হয় আর ওনার ফটো আপনারা হয়তো দেখেছেন। ওদের মধ্যেই একটা রূপ হলো নীলকণ্ঠের, যার ব্যাপারে আমি কথা বলবো। আর ইউ এক্সাইটেড? ইয়েস স্যার। ঠিক আছে, আমি পাওয়ার পয়েন্ট শুরু করি। যেমন আপনারা ফটোতে দেখছেন, কণ্ঠ মানে গলা। শিব ঠাকুরের গলাটা নীল অনেক ফটো আর ভিডিওজে দেখেছেন, কারণ উনি বিষ খেয়েছিলেন। এইটা কেন আর কি করে হলো, আর শিব ঠাকুর বিষ খেলেন কেন, এইটা আমরা আজকে গল্পের রূপে জানবো। ওকে স্যার। আর টিচার গল্প বলতে শুরু করে। এক সময়ের কথা, সমুদ্র মন্থন হচ্ছিল। দেবতার অসুর শেষনাগকে ধরে দুদিক দিয়ে ধরে সমুদ্র মন্থন করছিল। একের পর এক অনেক জিনিস বের হচ্ছিল। ওয়াও, এতে শেষ নাগের কি কাজ? আজকের সময়তে আপনাদের কাছে তো মিক্সার আছে, যেটাতে প্রত্যেকটা ঘরে মাখন হয়। আগে আলাদা হতো, কাঠের ইয়েতে দড়ি লাগিয়ে দিয়ে বা কোনো জিনিসকে যদি ভালো করে মাখার থাকে মন্থন করা হতো। এটা কি জিনিস স্যার? মাখাটা একটা প্রক্রিয়া, যেমন কি গোল ঘুরিয়ে দইয়ের থেকে ক্রিম বা লোকে যেটাকে মাখন বলে সেইটা বের করা হয়। কৃষ্ণ ঠাকুর তো এই মাখনটাকেই খেতেন। সেইটা বানাতে খুবই কষ্ট হতো, তেমন ভাবেই সমুদ্রকেও মন্থন করা হচ্ছিল, যেখান থেকে লক্ষ্মী ঠাকুর বেরিয়েছে। ওনার দিওয়ালিতে আমরা পুজো করি। মানে লক্ষ্মী ঠাকুরের বার্থ তেমন হয়েছিল? হ্যাঁ, তাই তো লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয় দিওয়ালিতে। যাই হোক, আমরা নীলকণ্ঠের গল্পটাকে শেষ করব। সমুদ্র মন্থনের সময় ওর থেকে অমৃত আর বিষ বেরোলো। এই মন্থনের থেকে অন্য যা জিনিস বের হলো সেইটা দেবতার অসুরে ভাগ করে নিল। অমৃত তো বের হলো না, আগে বিষ বের হলো। তো সবাই একে অপরকে চেয়েছিল, আরে এই বিষটাকে কে খাবে? যতক্ষণ কেউ বিষটাকে খাবে না, অমৃত বের হবে না। আরে কে তাড়াতাড়ি না খেলে এই তো পুরো জগতে ছড়িয়ে যাবে আর সবকিছু নষ্ট হয়ে যাবে। কার মধ্যে ক্ষমতা আছে যে বিষটাকে খেয়ে নেবে? চারিদিকে হাহাকার হয়ে গেল। কে দেবতা আর কে দানব, পৃথিবীতে মনুষ্য, জীবজন্তু এর প্রভাবে আসতে লাগলো। মনে হলো সবাই মরে যাবে। এই হাহাকারকে দেখে সব দেবতা আর দানবরা মিশে শিব ঠাকুরকে ডাকলো। হে মহাদেব, আপনি আসুন আর এই বিষটাকে পান করে এই জগৎটাকে বাঁচিয়ে নেন। হে দেবাদিদেব মহাদেব, আপনি নিজের চোখটাকে খুলে দেখুন, সবকিছু নষ্ট হয়ে যাবে। শিব ঠাকুর দেখলেন সব নষ্ট হয়ে যাচ্ছিল। উনি নিজের চোখ খুলে এগিয়ে গেলেন।
ওয়াও, তারপরে তারপর কি হলো? স্যার? তারপরে কি সব বিষ উনি গলার মধ্যে নিয়ে আটকে নিলেন, গিললেন না কিন্তু। আমি এই বিষটাকে পান করছি। এই বিষটাকে পান করলে সংসার বেঁচে যাবে। আর এই বলে শিব ঠাকুর সম্পূর্ণ বিষটাকে পান করে নেন, কিন্তু গলার তলা এটাকে যেতে দিলেন না, যেই কারণে ওনার গলা নীল হয়ে গেল। ওনার কিছু হলো না? উনি তো দেবাদিদেব, উনি তো গঙ্গা মাকে ধরে রেখেছেন, উনি বিষ গলায় আটকে নিলেন। কিন্তু কতক্ষণ স্যার? বলা হয় 60,000 বছর বয়স অবধি উনি এইটা রেখে তপস্যা করলেন, যেইটাতে এর গরম আর প্রভাব শান্ত হোক, যেই কারণে ওনার কণ্ঠ নীল হয়ে গেল, আর ওনার নাম নীলকণ্ঠ মহাদেব হয়ে গেল। ওয়াও, এই তপস্যা উনি কোথায় করেছিলেন? আপনাদের এইটা জেনে খুবই খুশি হবে যে এই জায়গা ঋষিকেশে আছে। সেইখানে এনার অনেক বড় মন্দির আছে। প্রত্যেক বছর শ্রাবণে ওইখানে অনেক বড় মেলা লাগে, অনেক লোকেরা কাঁওয়াড় নিয়েও যায়। কাবার মানে? কাঁওয়াড় মানে হলো ছোট হাঁড়ি, যেটাতে গঙ্গা জল ভরে কাঁধে টাঙিয়ে নিয়ে নীলকণ্ঠ মহাদেবকে সেই গঙ্গা জল চড়ানো হয়। এখনো? হ্যাঁ বাচ্চারা, এখনো জল দিয়ে বিষের তাপটাকে শান্ত করা হয়, তার সঙ্গে বেলপাতাও দেওয়া হয় নীলকণ্ঠকে। উনি আমাদের জন্য এত পেন নিল? হ্যাঁ, উনি আমাদের প্রাণ বাঁচানোর জন্য সব বিষ নিজে খেয়ে নিলেন। সব বাচ্চারা তালি বাজাতে লাগে। তো সব বাচ্চারা এটার ব্যাপারে বুঝলে তো? নীলকণ্ঠর মানে জানলে তো? ইয়েস স্যার, এখন থেকে আমিও শিবলিঙ্গতে জল দেব সব সময়। ভেরি গুড। আজকের ক্লাসে শুধু আমরা এতটুকু শুনবো, পরের ক্লাসে আরো গল্প হবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।